বিসমিল্লাহির রহমানির রহিম। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। মুসলমান বাবাজিরা আমার, এই বাজান হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জায়গায় দাঁড়ায় নামাজ পড়াইতেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জায়গায় দাঁড়ায় নামাজ পড়াইতেন। মুসলমান বাবাজিরা আমার, ইসলামের যুগের দ্বিতীয় খলিফা হযরত উমর মসজিদে নববীতে ফজরের আজান হইয়া গেছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের ইমামতি করার জন্য বাসা থেকে বাইর হইছেন। রাষ্ট্র যদি ইসলামী রাষ্ট্র হয়, সমাজ যদি ইসলামী পরিপূর্ণ রাষ্ট্র হয়, সমাজ হয়, তাহলে ওই সমাজের ইমাম যিনি তিনি হবেন রাষ্ট্রপ্রধান। সুবহানাল্লাহ কইলেন না? যে কারণে মদিনা হলো রাষ্ট্রীয় মার্কাজ। আর ইসলাম পরিপূর্ণ সমাজ যেহেতু চলছে, তাহলে সেই মদিনার ইমাম যিনি রাষ্ট্রপ্রধানও তিনি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে ফজরের নামাজের ইমামতি করার জন্য বাইর হইয়া গেছেন। মুয়াজ্জিন ফজরের আজান দিয়ে দিছে। আনুমানিক ৫-১০ মিনিট সময় জামাতের বাকি আছে। বাবা এই যে মুসলমান বাবাজিরা আমার, এখন বিল্ডিং হয়ে গেছে, আগে এত বিল্ডিং ছিল না। মসজিদে নববীতে নামাজের জন্য গিয়া ঢুকলে বাবা ডান দিকে ছিল বিশাল মরুভূমি, বাম দিকে বিশাল মরুভূমি ছিল আগে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের ইমামতি করতে গিয়া মসজিদে যখন ঢুকবেন, সূর্য উঠতেছে এমন সময় ডান দিকে তাকায় দেখেন এক যুবতী সুন্দরী নারী মরুভূমির পথ দিয়া মদিনার মসজিদের দিকে আগাইতেছে। বলা যাবে কি সুবহানাল্লাহ? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াজ্জিনকে বললেন, মুয়াজ্জিন ৫ মিনিটের জন্য নামাজ দেরি করবা। একা একা একটা যুবতী সুন্দরী মরুভূমির পথ দিয়ে আসতেছে, আমি তার সাথে কথা বলতে হবে। মুসলমান বাবাজিরা আমার, কাছাকাছি যখন আসছে বাবা এইভাবে উমর জিগাইছিলেন, মিন আইনা জিইতি, কই থেকে আইছো মা? মেয়েটা বলে, উমর ইয়ামান থেকে আসছি, রাস্তার দূরত্ব হলো প্রায় ১৫০ থেকে ২০০ মাইল। সুবহানাল্লাহ। আশ্চর্য হয়ে উমর বলেন, বলো কি মা, ১৫০-২০০ মাইল দূরে ইয়ামান থেকে তুমি আসছো? ফজরের আজান দে মদিনার মসজিদে তোমার গন্তব্য শেষ হচ্ছে। কিরে, রাস্তায় কোনো সমস্যা হয় নাই? রওনা দিছে কখন? এক বর্ণনা মতে আসরের পরে। হযরত উমর বলেন, মা যোহরের পর আসরের পর যদি রওনা দিয়া থাকো, সারাটা রাত মরুভূমির পথ দিয়া তুমি একা একা এসেছো, তোমার কি কোনো সমস্যা হইল না? দুষ্ট লোকের দৃষ্টি কি তোমার গায়ে পড়লো না? দুষ্ট লোকের দুষ্টামি তোমার সাথে কেউ কি করতে চাইলো না? মেয়েটা বলে, উমর কেমনে করবে, জামানা খেলাফত শাসন তো চলে আপনার। বলেন সুবহানাল্লাহ। दुनिया की अदालत में तेरे नाम रहेगा, दुनिया की अदालत में तेरे नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा। হযরত উমর বলেন, বলিস কি? বলে, জি, শাসন চলে আপনার, যেই শাসনে কোনো দুর্নীতি নাই, স্বজনপ্রীতি নাই, যেই শাসনে জুলুম নাই, যেই শাসনে বংশীয় কোনো স্বজনপ্রীতি নাই, সঠিক ইনসাফের সাথে আপনার শাসন চলে, যেই শাসন আমলে বকরি আর বাঘ এক ঘাটে পানি খায়, সেখানে বাঘ বকরির উপর আক্রমণ করে না। উমর এমন শাসন আমলে রাতে একা একা সারা রাত্র সফর করেছি, অসুবিধা হবে কেন? সুবহানাল্লাহ কইতেন না? টঙ্গের চালা, বাইতুল জান্নাত জামে মসজিদ,
ও কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় যুব সমাজের উদ্যোগে আজকের এই প্রথম ইসলামী সম্মেলন। আজকের এই ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি মহোদয় আলহাজ হজরত মাওলানা ইউসুফ সুতারপুরি সাহেব, আমার আব্বাজান, আমরা বড় আশা করে দাওয়াত দিছিলাম। তকদিরের মালিক, রিজিক ও হায়াতের মালিক, সুস্থতা ও সুস্থতা সবগুলি কার হাতে? আব্বাজান প্রায় দীর্ঘ 10-15 দিন যাবৎ অসুস্থ, হার্টের রোগে আক্রান্ত, যে কারণে লম্বা সফর করে আসার মতো সাহস করেন নাই। আমি ওনার সন্তান হয়ে ওনার পক্ষ থেকে আপনাদের সকলকে সালাম জানাইছেন, সুস্থতার জন্য দোয়া চাইছেন। আপনারা জেনে থাকবেন এ মাসের 9 তারিখে আউলাতুলি একটা মাহফিল ছিল, এখানেও আব্বাজান সভাপতি ছিলেন। ওই মসজিদের ইমাম, বিশেষ কিছু মুসল্লিয়ান, আর অত্র মসজিদের ইমাম সাহেব বিশেষ কিছু মুসল্লিয়ানের অনুরোধে আমরা ওনাকে দাওয়াত দিছিলাম। অসুস্থতার কারণে আসতে পারেন নাই। আপনাদেরকে সালাম দিয়ে বলছেন আল্লাহ তাআলা সুস্থ করলে 2 মসজিদে যে কোনো 2 দিন মাগরিবের নামাজ পড়ে অল্প সময় আপনাদের সাথে আলোচনা দোয়া উনি করে যাবেন ইনশাআল্লাহ। আজকের মাহফিলের প্রধান মেহমান হযরত মাওলানা মীর মোহাম্মদ সোয়াইব আনসারী দামাত বারাকাতুহুমুল আলিয়া ইতিমধ্যে শিষ্টুর বাজার চলে এসেছেন। নির্ধারিত সময়ে হুজুর স্টেজে ইনশাআল্লাহ আসবেন। বয়ান নসিহত পেশ করেছেন আপনাদের অত্র মসজিদের সম্মানিত ইমাম মুফতি ইসলামউদ্দিন বিন মুর্তুজা আলী। মাহফিল পরিচালনায় জনাব মোহাম্মদ আব্দুল মতিন, সভাপতি অত্র মসজিদ, এবং হাফেজ মাওলানা মঞ্জুর মাহমুদ ভাই, প্রতিষ্ঠাতা পরিচালক বাদশাহ মেমোরিয়াল স্কুল। ব্যক্তিগতভাবে মঞ্জু ভাইয়ের পরিচালনা আমি খুবই মুগ্ধ হই। শব্দচয়ন, ভাষাগত ব্যাকরণ অত্যন্ত সুস্পষ্ট এবং সুন্দর, যে কারণে ভাই যখন উপস্থাপনা করেন আমি একটু মনোযোগ দিয়ে শুনি, শেখার চেষ্টা করি। আল্লাহ তাআলা ভাষার ভিতরে আরো মাধুর্যতা এবং আকর্ষণ দান করুন, আমিন। পরিশেষে মাহফিলে উপস্থিত অত্র এলাকার আমার পিতৃতুল্য মুরব্বিয়ান, সমবয়সী বন্ধুগণ, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ পাক আমাদের সকলকে এই টঙ্গের চালা বাইতুল জান্নাত জামে মসজিদের মাহফিলে আসার বসার, দিনই কিছু কথা বলার শোনার সুযোগ সময় তৌফিক দান করছেন। শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, সর্বপ্রথম আপনাদের খেদমতে আমার কথা এভাবেই বলি, সব জায়গায় বলার চেষ্টা করি। আমি দেখতেছি আমার বাবার বয়সের তার চেয়েও বয়স্ক মুরব্বীরা আপনারা নিচে বসছেন। আপনাদেরকে নিচে রাইখা আমি উপরে বসছি, এটা শুধু মাহফিলের সিস্টেম রক্ষা করার জন্য। অথবা আপনাদের মুরব্বীদেরকে নিচে রাইখা উপরে বসে আমি খুব শান্তি পাইতেছি, বিষয়টা এরকম না। সত্যিই বলছি, দয়া করে বলবেন দিলের খবর কে জানেন? আল্লাহ। 2 নম্বর কথা, অত্র মসজিদ বাইতুল জান্নাত জামে মসজিদ কমিটিবৃন্দ, যুব সমাজ, গ্রামবাসী, আমি আমার বয়ানের শুরুতে মোবারকবাদ জানাই। এই জন্য আমি যতটুকু জানি এই মসজিদের বয়স প্রায় 40 বছর। 40 বছরের আজকের মাহফিল প্রথম মাহফিল। আমি আইসেই বলছি তাদেরকে, হাদিসও তাই দাবি করে, কাজের অগ্রগতি বা উৎসাহর জন্য কাজ করনেওয়ালাকে উৎসাহ দেওয়া। প্রথম মাহফিল হিসাবে মাহফিলের যে পরিবেশটা এবং আপ্যায়নের পরিবেশ খুবই ভালো লাগছে, সুন্দর। অথচ বিগত দিনে কোনোদিন এখানে মাহফিল হয় নাই। যতটুকু ব্যবস্থাপনা হয়েছে আমাদের চোখে পড়ার মতো। আমরা দোয়া করি আল্লাহ তাআলা এই মহল্লাবাসীকে কবুল করেন, বলেন আমিন।
এই মহল্লায় দিনদার হওয়া দরকার। এই মহল্লার মানুষ দিন ও ইসলাম সম্পর্কে আরো বেশি জানা দরকার। বিগত 40 বছরে এমন মাহফিল হয় নাই। শুরু যেহেতু হয়েছে, অনুরোধ থাকবে আল্লাহর রহমত যেন এটা চালু থাকে। আর ভলান্টিয়ার যারা আছেন, মাহফুজ এবং ছাত্ররা যারা আছো, তোমরা একটু খেয়াল রাখো বাচ্চারা যাতে আওয়াজ না করে। মোটামুটি মাহফিল মাশাআল্লাহ ভালোই, বাচ্চারা যাতে আওয়াজ না করে। মাশাআল্লাহ। মোহতারাম হাজরিন, আল্লাহ পাকের উপরে ভরসা করে আপনাদের খেদমতে অত্যন্ত বিনয়ের সাথে 30 পারা কোরআন 14 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠার সূরাতুন নাহাল 97 নম্বর আয়াত আপনাদের খেদমতে পেশ করেছি। মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ। আল্লাহ বলেন পুরুষ আর মহিলা যে কিনা আমিলা সালিহাম, নেক কাজ করবে, কর্মকাণ্ড তার ঠিক রাখবে, ব্যবসা করে তো বৈধ পন্থায় করবে, চাকরি করে তো বৈধ পন্থায় করবে, চাষাবাদ করে তো বৈধ পন্থায় করবে, গ্রামে গঞ্জে হাইটা হাইটা, গ্রামে গঞ্জে রোদ্রে মাথায় বোঝা বহন করে করে ব্যবসা করে বেচা কিনা করে বৈধ পন্থায় করবে, মিথ্যার আশ্রয় নিবে না, অবৈধর আশ্রয় নিবে না। আল্লাহ বলেন মান আমিলা সালিহাম, নেক কাজের ভিতরে থাকবে, ভালো কর্মকাণ্ডর ভিতরে থাকবে। মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, হইতে পারে সে মহিলা, হইতে পারে সে পুরুষ, এবং ঈমানের হালতে থাকবে। ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ বলেন নিরাপত্তাওয়ালা, সুস্থতাওয়ালা এবং সুন্দর জীবন আমি আল্লাহ তাদেরকে দান করিব। যার যার কর্মকাণ্ডগুলি সঠিকভাবে করবে, বৈধ পন্থায় করবে, মিথ্যার আশ্রয় নিবে না, ধোঁকাবাজি করবে না। আমি আমাকে দিয়েই বলি, আপনি যেন ভুল না বুঝেন। আমি একজন মনে করেন ব্যবসায়ী, আল্লাহ নিরাপত্তার গ্যারান্টি দিচ্ছেন, আল্লাহ নিরাপত্তার ওয়ারেন্টি দিচ্ছেন, আল্লাহ আমাকে নেক এবং নিরাপত্তাওয়ালা জীবন দিবেন বলে আল্লাহ নিজে বলতেছেন। কাকে? আমাকে। যদি আমি ব্যবসায়ী হই, তাহলে ব্যবসার কর্মকাণ্ডে আমার কোনো অবৈধ বা মিথ্যার কোনো আশ্রয় সুযোগ থাকবে না। আমি ওজনে কম দিব না। মাল কিনছি এত টাকা দিয়া, বিক্রির সময় আমি 10 টাকা 50 টাকা বাড়াইয়া বলবো না। ডেট ফেল, মালের ডেট নাই, এই মাল আমি কাস্টমারের হাতে 9-6 করে তুলে দিব না। ঠিক আমি একজন চাকরিজীবী, আমি আমাকে দিয়েই বলি, আল্লাহ আমাকে একটা চেয়ারে বসাইছেন, আমার কলম দিয়া অনেক কিছু হয়, আমি আমার কলমকে উল্টা পথে চালাবো না। 5,000 টাকার খরচ হলে আমি 5,000 টাকারই বাউচার করব, 50,000 টাকার বাউচার করব না। কথা বুঝেন নাই? যার যার কর্মকাণ্ডে যদি সঠিক থাকে, যে যে কর্মসংস্থানে আছে তারই কর্মটা সঠিক হয় এবং বৈধ পন্থায় যদি সে তার কাজ করে, তো এই পুরুষ আর মহিলাকে নিরাপত্তা, সুস্থতা, সুখ আর শান্তির জীবন যিনি দান করবেন বলেছেন, জুড়ে বলেন তিনি কে? আল্লাহ। মানুষের কথা কই লাভ নাই বাবা, আমার কথাই বলি না, আপনার কথাই বলি না। আমরা যে কয়জন এখানে আছি, অনেক লোক হয়ে গেছি আলহামদুলিল্লাহ। অল্প সংখ্যক লোক ইনশাল্লাহ হয়ে যাবে, প্রধান মেহমান আসলে হয়ে যাবেন, পুরা কানায় কানায় মাহফিল ভরে যাবে। আমরা যারা আছি পরামর্শ স্বরূপ আসুন তো আমরা একটু আলোচনা করি। আচ্ছা বাবা, যার যার কর্মকাণ্ডে কি আমরা সঠিকভাবে চলতে পারি? পারি না। যার যার কর্মে, যার যার অবস্থানে আমরা যদি সঠিক পথে চলে আসার চেষ্টা করি, তাহলে আমাদের এলাকায়, আমাদের সমাজে, আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে এই যে অস্থিরতা, এক পেরেশানি, নিরাপত্তাহীনতা, দুঃখ, দুর্দশা, এটা আমাদের থাকবে না। একটু দয়া করে বলুন, কে বলেছেন?
বিসমিল্লাহির রহমানির রহিম মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। মুসলমান বাবাজিরা আমার, এই যে একটু আগে হাফেজ মাওলানা কারি ইলিয়াস ভাই তেলাওয়াত করে গেলেন, গেছেন না? ইলিয়াস ভাই চিনেন না আপনারা? এটা আমি সব জায়গায় বলি উৎসাহের জন্য, এটা আমাকে কেউ বলতে বলে না। আজকে জানুয়ারির 18 তারিখ, ঠিক গত মাসের 17 তারিখ ইলিয়াস ভাইয়ের সাথে আমরা উমরায় গেছিলাম। আমি আমার বিবি বাচ্চা নিয়ে, হয়তো অনেকেই জানেন, দোয়া চাইছি। আমাদের আবু তাহের ভাই, শাহিন ভাই তারা আসছেন, আমরা একসাথে ইলিয়াস ভাইয়ের সাথে ট্রাভেলস ইলিয়াস ভাই যেহেতু আমরা গেছিলাম। নিজের চোখে গিয়ে দেখে আসছি মদিনাতুল মুনাওয়ারা, মসজিদে নববী, মুহাম্মদুর রাসূলুল্লাহ, জুড়ে বললে ভালো হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায় দাঁড়াইয়া ইমামতি করতেন সেই জায়গায়ও এখনো বর্তমান ইমাম সাহেব দাঁড়ান। সুবহানাল্লাহ কইলেন না? বাজান হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জায়গায় দাঁড়াইয়া নামাজ পড়াইতেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জায়গায় দাঁড়াইয়া নামাজ পড়াইতেন। মুসলমান বাবাজিরা আমার, ইসলামের যুগের দ্বিতীয় খলিফা হযরত উমর, মসজিদে নববীতে ফজরের আজান হইয়া গেছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের ইমামতি করার জন্য বাসা থেকে বাইর হইছেন। রাষ্ট্র যদি ইসলামী রাষ্ট্র হয়, সমাজ যদি ইসলামী পরিপূর্ণ রাষ্ট্র হয়, সমাজ হয়, তাহলে ওই সমাজের ইমাম যিনি তিনি হবেন রাষ্ট্রপ্রধান। সুবহানাল্লাহ কইলেন না? যে কারণে মদিনা হলো রাষ্ট্রীয় মার্কাজ, আর ইসলাম পরিপূর্ণ সমাজ যেহেতু চলছে, তাহলে সেই মদিনার ইমাম যিনি রাষ্ট্রপ্রধানও তিনি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে ফজরের নামাজের ইমামতি করার জন্য বাইর হইয়া গেছেন। মুয়াজ্জিন ফজরের আজান দিয়ে দিছে। আনুমানিক 5-10 মিনিট সময় জামাতের বাকি আছে বাবা। এই যে মুসলমান বাবাজিরা আমার, এখন বিল্ডিং হয়ে গেছে, আগে এত বিল্ডিং ছিল না। মসজিদে নববীতে নামাজের জন্য গিয়া ঢুকলে বাবা ডান দিকে ছিল বিশাল মরুভূমি, বাম দিকে বিশাল মরুভূমি ছিল আগে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের ইমামতি করতে গিয়া মসজিদে যখন ঢুকবেন, সূর্য উঠতেছে এমন সময় ডান দিকে তাকায় দেখেন এক যুবতী সুন্দরী নারী মরুভূমির পথ দিয়া মদিনার মসজিদের দিকে আগাইতেছে। বলা যাবে কি সুবহানাল্লাহ? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াজ্জিনকে বললেন, মুয়াজ্জিন 5 মিনিটের জন্য নামাজ দেরি করবা। একা একা একটা যুবতী সুন্দরী মরুভূমির পথ দিয়ে আসতেছে, আমি তার সাথে কথা বলতে হবে। মুসলমান বাবাদেরা আমার, কাছাকাছি যখন আসছে বাবা, এইভাবে ওমর জিগাইছিলেন, মিন আইনা জিইতি, কই থেকে আইছো মা? মেয়েটা বলে, উমর ইয়ামান থেকে আসছি, রাস্তার দূরত্ব হলো প্রায় 150 থেকে 200 মাইল। সুবহানাল্লাহ। আশ্চর্য হয়ে উমর বলেন, বলো কি মা, 150-200 মাইল দূরে ইয়ামান থেকে তুমি আসছো? ফজরের আজান দে মদিনার মসজিদে তোমার গন্তব্য শেষ হচ্ছে। কিরে, রাস্তায় কোনো সমস্যা হয় নাই? রওনা দিছে কখন? এক বর্ণনা মতে আসরের পরে। হযরত ওমর বলেন, মা জোহরের পর আসরের পর যদি রওনা দিয়া থাকো, সারাটা রাত মরুভূমির পথ দিয়া তুমি একা একা এসেছো, তোমার কি কোনো সমস্যা হইল না? দুষ্ট লোকের দৃষ্টি কি তোমার গায়ে পড়লো না? দুষ্ট লোকের দুষ্টামি তোমার সাথে কেউ কি করতে চাইল না? মেয়েটা বলে, উমর কেমনে করবে, জামানা খেলাফত শাসন তো চলে আপনার। বলেন সুবহানাল্লাহ। दुनिया की अदालत में तेरे नाम रहेगा,
दुनिया की अदालत में तेरे नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा। হযরত উমর বলেন, বলিস কি? বলে জি, শাসন চলে আপনার, যেই শাসনে কোনো দুর্নীতি নাই, স্বজনপ্রীতি নাই, যেই শাসনে জুলুম নাই, যেই শাসনে বংশীয় কোনো স্বজনপ্রীতি নাই, সঠিক ইনসাফের সাথে আপনার শাসন চলে, যেই শাসন আমলে বকরি আর বাঘ এক ঘাটে পানি খায়, সেখানে বাঘ বকরির উপর আক্রমণ করে না উমর, এমন শাসন আমলে রাতে একা একা সারা রাত্র সফর করেছি, অসুবিধা হবে কেন? সুবহানাল্লাহ কইতেন না? এখন এখন এই তো আপনারা বলবেন এখন কি? টঙ্গের চালা থেকে রাত্রেবেলা শিষ্টুর যাবে যুবতী একটা কন্যা, দুঃসাহস করার কল্পনা করা যায়? দিনের বেলায় তো নিরাপদ না, আমার এক ভাই বললেন। কথা তো রেকর্ড হচ্ছে। কয়দিন আগে, আমার তো ফেসবুক নাই, বুঝিও না, চালাইও না, পত্রিকায় দেখলাম আশ্রয়ের জন্য হসপিটালে গেছে, তাকে বলা হয়েছে তোমাকে আশ্রয় দেওয়া হবে, নাউজুবিল্লাহ, মেয়েটার সাথে দুর্ব্যবহার করছে। মুসলমান বাবাজিরা আমার, তাইলে বাজার নিরাপত্তার স্লোগান, নিরাপত্তার স্লোগান আমরা যত শুনতেছি আর সামনে আগাইতেছি বাবা, নিরাপত্তার স্লোগানের চাদর সুন্দর হইতে পারে, বাস্তবতা কম, কিন্তু চূড়ান্ত নিরাপত্তা যিনি দিবেন, জুড়ে বলেন তিনি কে? মানে আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। হে পুরুষ ব্যবসায়ী, চাকরিজীবী, নিরাপত্তাহীনতায় ভুগো, ইসলামের ভিতরে চলে আস। হে মহিলা, তুমি তোমার সৌন্দর্য রূপ নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগো, হে মহিলা তুমিও ইসলামের ভিতরে চলে আসো। যে যেখানে আসো, যার যার কর্মসংস্থানে পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে চলে আসো। জুলুম কইরো না, কমাকমি কইরো না, বাড়াবাড়ি কইরো না, ছাড়াছাড়ি কইরো না। যাকে আল্লাহ যেইভাবেই রাখছেন সেইভাবেই সে চলতে থাকো। আল্লাহ তাআলা নিরাপত্তার ওয়াদা দিচ্ছেন, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। নারে তাকবীর। না, আপনারা মানুষ কম না তো আল্লাহ দিলে। নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে, হালাল কি বলে, হালাল এবং ইবাদত যেখানে, তারপরে আজকের মাহফিল, প্রধান মেহমানের আগমন, টেনশন নাই আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের মধ্যমণি আমাদের সকলের সুপরিচিত ব্যক্তিত্ব, ব্যক্তি জ্ঞানী, আমলে আমি যাকে সাপোর্ট করি, ব্যক্তিগতভাবে অন্তর দিয়ে শ্রদ্ধা করি, এবং দাওয়াতটা হুজুরে আমি নিজে দিছি। কমিটি বৃন্দ, ইমাম সাহেব আমাকে বলছেন, শিষ্টুর মসজিদের ইমামতির ইতিহাস 3 বছর আমি কোনো বক্তাকে ফোন করি নাই, বা করার আমি প্রয়োজন মনে করি না, এটা আমার দায়িত্ব মনে করি না। অনেকেই গেছেন, আমি মাপ চাই, কিন্তু হুজুরের নাম শোনার পরে সরাসরি হুজুরের সাথে আমি কথা বলছি। হুজুর চলে আসছেন, আমাদের আর কোনো পেরেশানি আছে? এখন আমাদের অপেক্ষা, নির্ধারিত টাইমে হুজুর আসবেন, আমাদেরকে দিলের পিপাসা নিবারণ করার মতো নসিহত আর বয়ান পেশ করবেন। আল্লাহ তাআলা হযরতকে সুস্থতা, হায়াতে জিন্দেগি দান করুন, বলুন আমিন। বলছিলাম নিরাপত্তাহীনতা, দোস্ত বুজুর্গ, চূড়ান্ত নিরাপত্তাহীনতা। কি বলে? চূড়ান্ত নিরাপত্তা, চূড়ান্ত সুখ আর শান্তি দুনিয়া আখিরাতে আমাকে আপনাকে যিনি দিবেন বলে ওয়াদা করেছেন তিনি কে?
তাহলে বলতেছিলাম মানুষের চূড়ান্ত নিরাপত্তা, ব্যক্তি, সমাজ, পারিবারিক এবং রাষ্ট্রগত নিরাপত্তা, এটা কি আমরা ফলো করব জমিনবাসীর কথা না আল্লাহর কথা? জুড়ে বলো। মানুষকে বানাইছেন কে? আল্লাহ। এই মাইক যে বানাইছে, মাইক চালাবার সিস্টেম যে বানাইছে সে বলে দিছে, তার কথা মতো মাইক চালাইলে আওয়াজ হবে, তার মতো না চালাইলে আওয়াজ হবে না। সে শিখাই দিছে এই সুইচ অন করলে কথার আওয়াজ বের হবে, অফ করলে কথার আওয়াজ যাবে না। কিন্তু আমার ক্ষমতার বলে, শিক্ষাগত যোগ্যতার বলে আমি যদি বলি না আমি কেন্দ্রীয় মসজিদের হুজুর, আমার কথা মতো মাইক চলতে হবে, দিলাম বন্ধ কইরা, কিয়ামত পর্যন্ত আওয়াজ আইবো? আসবে আওয়াজ? আসবে না। আল্লাহর নীতিমালা রাসূলুল্লাহর তরিকার উপরে পাকনামি করা যায় না। আল্লাহ এবং রাসূলুল্লাহর তরিকার উপরে যারা পাকনামি করে, অজ্ঞতা অবহেলার কারণে যারা হস্তক্ষেপ করে, সাময়িক অল্প সময় এদের হাত সুস্থ থাকে বা এদের শক্তি সামর্থ্য থাকে, কিন্তু বেশি দিন টিকে না। একটা সময় এরা একেবারে অপদস্থ, লাঞ্ছিত হইয়া সমাজ থেকে বিতাড়িত হয়। কয়টা প্রমাণ? হাজারো প্রমাণ। তো নীতিমালা হবে আল্লাহর। কেন বানাইছেন আল্লাহ? আপনার ঘর আপনি সিস্টেম করে বানাইছেন, আপনার ঘরে মাশাআল্লাহ, আমার ঘর আমি বানাইছি। প্রত্যেকটা জিনিস, এই যে এটা একটা বানাইছে কোম্পানি, এটাকে উঠাবার সিস্টেম শিখাইছে। এদিকে টান দিলে উঠবো, এদিকে টান দিলে উঠবে না, সিরিয়াল মেনটেন ঠিক থাকবে না। এজন্য সব জায়গায় যার যার কথা কাজ ঠিক আছে, ঠিক নাই শুধু ইসলাম ধর্মে কর্মকাণ্ডে আল্লাহ এবং রাসূলুল্লাহর তরিকার বেলায় আমরা ঠিক নাই, বাকি সব ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। তাহলে মানুষের ব্যক্তি জীবন থেকে উচ্চতর জীবন পর্যন্ত বাবা চূড়ান্ত নিরাপত্তা, সুখ আর শান্তির ওয়াদা করেছেন কে? আল্লাহ তাআলা করেছেন। খেয়াল রাখতে হবে, মানি আর না মানি, বুঝি আর না বুঝি, আমি বাস্তব জীবনে পালন করতে পারি আর না পারি, আমি একজন মানুষ, একজন মুসলমান, আমার জীবন পথে চলার ক্ষেত্রে যতগুলি নিয়ম নীতি আছে, বিধিবিধান আছে, যত বেশি আমি পালন করতে থাকবো, আল্লাহ তাআলার রহমত, বরকত, আল্লাহ তাআলার সাহায্য তত বেশি আমার সামনে সম্মুখ হবে। রাসূল শক্ত কথা বলে গেছেন যে কুফরি আর মুসলমান এটার ভিতরে পার্থক্য হলো নামাজ। মানে নামাজ যে পড়বে সে মুসলমান। রাসূল কষ্টে বলে গেছেন এটা। মুহাদ্দিসিন একরাম হাদিসের ব্যাখ্যায় লেখছেন যে কাফের হয়ে যায় ব্যাপারটা এমন না, কিন্তু রাসূল এটা খুব কষ্টে বলছেন যে আমার মুসলমান উম্মত পুরুষ মহিলা নামাজ পড়বে না, এটা হইতে পারে না। যেমন না খায়া যেমন বাইসা থাকার আশা করা যায় না আল্লাহর দয়া ছাড়া, নামাজ ছাড়া পরকালে পার হওয়ারও আশা করা যায় না, অসম্ভব। আচ্ছা বলুন তো বাজান, আমাদের সমাজে, আমাদের সময়ে যেই পরিমাণ মানুষ জানে নামাজ ফরজ, এই পরিমাণ পুরুষ মহিলা কি পড়েন? বলুন, পড়েন না। যদি জানতেন, যেই পরিমাণ মানুষ জানেন, এই পরিমাণ মানুষ যদি আল্লাহর দয়ায় নামাজ পড়তেন, তাহলে মসজিদ হইতো? এই মসজিদ কি সম্ভব হইতো? হইতো না। তাইলে বোঝা গেল জানার ভিতরে চূড়ান্ত সফলতা না, মানার মধ্যে। মানার মধ্যে কত মানুষ এখানে তালাশ করলে দেখা যাবে এশার নামাজ হয় নাই, মাগরিবের নামাজ হয় নাই, আল্লাহ মাফ করেন, ফজরের নামাজ। এজন্য আজকের মাহফিলে বিশেষ করে অত্র এলাকার টঙ্গের চালার আমরা যারা আছি, পুরুষ ও মহিলা, চূড়ান্তভাবে দৃঢ় সংকল্প আমরা একটা নিয়ত করব যে ইনশাআল্লাহ আল্লাহ যে কয়দিন বাঁচায় রাখেন, পিছনে যা ভুল হয়েছে তওবা করলে ক্ষমা করে দিবেন কে? খাঁটি তওবা যদি করে তো আল্লাহ মাফ করবেন ইনশাআল্লাহ। ভবিষ্যতে আমরা আর কোনোদিন নামাজ ইচ্ছা করে ছাড়বো না। আমি রাজি আছি, আপনারাও রাজি আছেন? নারায়ে তাকবীর, হাত নামান বাজান। কোরআনে আল্লাহ বলেছেন নামাজ এমন একটা বিধান, এমন একটা শক্তি, এমন একটা অস্ত্র, নামাজ তার নামাজিকে
মন্দ অশ্লীল কাজ থেকে বাঁচানোর বিরাট একটা সহায়ক এবং শক্তি হিসাবে কাজ করে নামাজ। নামাজ না পড়া নামাজি না তার কথা, তার নসিহত, আর যে নামাজি তার কথা ব্যবধান। এটা আল্লাহর কথা, যিনি মানুষ বানাইছেন তার সমাধান, তার কথা। এবং সম্মানিত মা বোনেরা, অত্র এলাকার আমরা বিনীতভাবে অনুরোধ করে যাব, মা বোনদের ব্যাপারে আল্লাহর যে আলাদা একটা নীতিমালা, সেটা হলো পর্দা। কি বাজান? পর্দা। পর্দা কি শুধু মসজিদের ইমাম সাহেব হুজুরের বিবির না? সবার। সবার। আল্লাহ না করুক কোনো মসজিদের ইমাম সাহেবের বিবি যদি পর্দা না করেন, আমরা যে সমাজে বসবাস করি, ইমাম সাহেবের বউ পর্দা করে না, এমন ইমাম সাহেবের ইমামতি থাকবো? কথা কন, থাকতো না। আমি আর কেউ বলতেছি না, আমি আমারে দেয়া বলতেছি। এটা আমার সিস্টেম, আমি আমাকে বলছি, আপনি যাতে কষ্ট না পান। ইমাম সাহেবের বউ, ইমাম সাহেবের বিবি পর্দা না করলে মসজিদের ইমামতি থাকে না। তা আমি মসজিদের একজন দায়িত্বশীল, আমার বউ পর্দা না করলে আমার দায়িত্ব মসজিদে থাকে কেমনে? কথাটা বুঝাইতে পারছি না? কেউ কষ্ট পাইছুন? আরে আমি আমারে কইতেছি, ইমাম সাহেবের বউ পর্দা করলে তার পিছনে নামাজ হইতো না, এটা ভালো করে জানি। একই জিনিস, আমি মসজিদের সাথে দায়িত্বশীল, আমার বিবি পর্দা করে না, তাহলে আমার মসজিদে দায়িত্ব থাকে কিভাবে? এটা হলো এলাকা ভিত্তিক একটা প্রভাব বিস্তার না, এটার জবাব দিতে হইব। আল্লাহর বিধান সব সমান। মাওলানা হাফিজুর রহমান সাহেব স্টেজ এইদিকে চেয়ারে আসলে ভালো হয়। আইফরুন আলেম ওলামা দুই একজন এদিকে যদি কেউ থাকেন, এদিকে এসে পড়েন, স্টেজে বা চেয়ারে এসে পড়েন। আপনারা সমাধান দেন। এখানে কোনো আলেম ওলামা হুজুররা থাকলে তারা একটু এদিকে আসলে ভালো হয় না? কারণ আলেমরা আমাদের মাথা, আমাদের রাহবর, তারা আমাদের কি বলে, মুরব্বী। বিসমিল্লাহির রহমানির রহিম। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। তাইলে টঙ্গের চালা পুরুষ যারা, তাদের উপর আমাদের আবেদন, আমরা আর নামাজটা ছাড়বো না। 2 নম্বর, মা বোন যারা, পর্দা ছাড়বো না। পর্দার বিধান সুনির্দিষ্টভাবে না। তবলিগে সময় লাগাইছে, হাজী সাহেব হজ করছে, হুজুরে মাদ্রাসাত পড়ছে, তারার বউরাই পর্দা করব, বাকিরা ওপেন চলাফেরা করবে, ব্যাপারটা এমন না। সমান। আমার বিবি যেমন পর্দা করা জরুরি ফরজ, আল্লাহর রহমত আপনার বিবিও এমন পর্দা করা জরুরি ফরজ। আমার মেয়ে যেমন পর্দা করা, ইসলামের বিধান পালন করা যেমন জরুরি ফরজ, আপনার মেয়েও এমন পর্দা করা, বিধান পালন করা জরুরি ফরজ। সমাজের ভিতরে বিশৃঙ্খলা, নারীদেরকে উত্তপ্ত করা, নারীরা ধিক্কারের পাত্রী হওয়া, নারীদেরকে অবমাননা করা, এই যে সমাজে যতগুলি দুর্ঘটনা ঘটছে, এই দুর্ঘটনার পিছনে অন্যতম একটা কারণ হলো নারীরা বেপরদায় চলে। নারীরা কি চলে? বেপরদায় চলে। জুত লাগতেছে না, তাই না? হ্যাঁ, আমারও জুত লাগতেছে না, বাউ করতেছি, আল্লাহ তৌফিক দান করুন, করুন আমিন। এটি তো পুরান কথা, পুরান কথা বলে, এটি তো সব সময় শুনি না, এটি হলো প্রধান কথা, জরুরি কথা। বিসমিল্লাহির রহমানির রহিম। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। বাজান, সূরা নাহল 97 নম্বর আয়াতে আল্লাহ যেভাবে পুরুষ আমাকে বলছেন, ঠিক তেমনি ভাবে মহিলা মা আপনাকেও আল্লাহ বলছেন। আল্লাহ বলেন, নেকের কাজ সবাই যদি যার যার জায়গা থেকে করে, পুরুষরা 5 বেলার নামাজ, মা বোনেরা পর্দার বিধান পালন করা, এইভাবে আপনি আমি সব কাজ যদি সঠিকভাবে করি, আমার আপনার জীবনের নিরাপত্তা জুড়ে বলেন কে দিবে? হাজারো ঘটনা আছে, হাজারো ওয়াকিয়া আছে। তবে আমার মনে চায় সম্মানের সাথে, ইজ্জতের সাথে, মান মর্যাদার সাথে মা বোনদেরকে একটা মেসেজ সব জায়গায় দিয়ে যাইতে মনে চায়।
মুসলমান বাবাদিরা আমার, আল্লাহর কথা অনুযায়ী আমি পুরুষ আর মহিলা সবাই যদি, অর্থাৎ আমি আর আমার বিবি, এই তো পুরুষ মহিলা, আমি আমাকে দেয়াই বলে আমি পুরুষ আর আমার বিবি মহিলা, আমরা দুইজন যার যার জায়গায় যদি সঠিক থাকি, বাবা আমাদের দুইজনের নিরাপত্তার ওয়াদা দিয়েছেন কে? আমার সবচেয়ে বড় বিধান হলো বাবা, প্রথম বিধান 5 বেলার নামাজ। আমার বিবির প্রথম বিধান হলো পর্দার বিধান। মুসলমান বাবাদিরা আমার, আপনাদের খেদমতে জানতে মনে চায়, দয়া করে বলুন, ইসলামের আদলে কোরআন হাদিসে আল্লাহ এবং রাসূল আমি একজন পুরুষের সম্মান বেশি দিছেন না একজন মহিলার সম্মান বেশি দিছেন? কার সম্মান? আরো সহজ করে কই, সম্মানের সাথে দৃষ্টিভঙ্গিটা যাতে ঠিক থাকে, তাহলে আমি আরো সম্মানের সাথে বলি, আমার আব্বা আছেন, আম্মা আছেন, আপনারও আব্বা আছেন, আম্মা আছেন, হয়তো জীবিত বা মৃত, কিন্তু মুসলমান বাবাদিরা আমার, ইসলামের ইতিহাসে ইসলাম বাবা আমার আব্বা আম্মা দুইজনের ভিতরে সম্মান কারে বেশি দিছে? আব্বাকে না আম্মাকে? আম্মাকে, আম্মারে সম্মান বেশি দিছে। তার জ্বলন্ত প্রমাণ হাদিসে পাকের ভিতরে আসছে, নেককার পর্দাশীন একজন মহিলা, নেককার পর্দাশীন একজন মহিলা, ভালো মেয়ে। আমাদের সমাজে বলা হয় এই মেয়েটা খুব ভালো, খুব মেধাবী, মাশাআল্লাহ, আরো দোয়া করি, কিন্তু পর্দা ছাড়া ভালো মেয়ে হওয়ার সম্ভব না। কি ছাড়া কি মেয়ে হওয়া সম্ভব না? না না, সবাই কইন কথাটা, পর্দা ছাড়া ভালো মেয়ে হওয়া সম্ভব না, ধার্মিক ছাড়া ভালো মেয়ে হওয়া সম্ভব না, মেধাবী হওয়া সম্ভব, সুন্দরী মেয়ে হওয়া সম্ভব, ভালো বংশের মেয়ে হওয়া সম্ভব, বিয়া দিলে অনেক কিছু পাইতে পারে সম্ভব, কিন্তু ভালো শব্দটা পর্দা ছাড়া সম্ভব না। কথা কার? নামাজি না, নামাজি না, নামাজ নাই, নামাজ ছাড়া ভালো মানুষ, নামাজ ছাড়া ভালো মানুষ বলা সম্ভব না। নামাজি যদি হয়, নামাজি যদি হয়, 5 বেলার নামাজি হয়, তাহলে বাবা ভালো মানুষ হওয়া সম্ভব। রাগ হইয়েন না, বেয়াদবি মাফ করবেন। ইয়াহইয়া সুতারপুরি তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে না, অসম্ভব, আমার আব্বার নিষেধ। বাজান, যে পুরুষ মহিলা আল্লাহর হক দেয় না, আল্লাহর কথা মানে না, আল্লাহর অধিকার দেয় না, এই পুরুষ সমাজের মানুষও অধিকারও দিবে না। অসম্ভব, অসম্ভব। যেই পুরুষ আল্লাহর অধিকার দেয় না, আল্লাহর অধিকারের ক্ষেত্রে বেঈমানি বাটপারি করে, আল্লাহর অধিকার দেওয়ার ক্ষেত্রে সেখানে দুর্নীতি করে, সেই পুরুষ আবার আমার সাথে দুর্ব্যবহার করবে না, সেখানে আমার সাথে জুলুম করবে না, এটা হইতেই পারে না, হইতেই পারে না, অসম্ভব। যদি তাই হইতো মায়ার নবী হাদিসে এই কথা বলতেন না। মুসলমান বাবাজিরা আমার, তাহলে একজন ভালো মানুষ হওয়া, একজন ধার্মিক মানুষ হওয়া, সঠিক মানুষ হওয়া, ন্যায় ইনসাফওয়ালা মানুষ হওয়ার সাথে নামাজ দরকার আছে না নাই? আছে। ছেলে কেমন? বলে ছেলের মতো মানুষই হয় না। পুরা ভালো থানার ভিতরে পড়াশোনার মান, সে ভালো অবস্থানে আছে, ছেলে খুব ভালো, মাশাআল্লাহ, আমরা দোয়া করি আরো ভালো হোক, কিন্তু নামাজি না বেনামাজি? নামাজি হইলে কথাটা মানানসই হয়, যদি নামাজ না হয় তাহলে এই কথাটা পরিপূর্ণ হয় না। কার কথা অনুযায়ী? জুরে কান। ভুল বুঝুন, রাগ হইছুন, রাগ হওয়ার মতো একটা কথা না, একটা শব্দ কইছি না, শব্দে আমি আমারে দিয়ে কইতেছি। টঙ্গের চালার কোন পুরুষ মহিলা এই কথা বলার সুযোগ নাই, সুতার পরিসাব বলে গেছে, না না না, প্রত্যেকটা কথা আমি আমাকে বলছি, আবারও বলে যাই, অনুরোধ করে যাই, একজন পুরুষ নামাজ পড়ে না, আল্লাহর অধিকার দেয় না, ঠিক মতো নামাজ পড়ে না, সে কোনোদিন মানুষের অধিকার দেওয়া তার পক্ষে সম্ভব না। একজন মহিলা পর্দা করে না, যত উন্নত আর সাবজেক্টওয়ালা হোক বাবা, সে পাক পবিত্র মহিলা হইতে পারে না। মুসলমান, আসুন একটা নিয়ত করি, আমরা ইনশাআল্লাহ নামাজ ছাড়ব না, আর টঙ্গের চালায় আস্তে আস্তে পর্দার বিধানে সবাই সচেতন এবং সাবধান হয়ে যাব। কে কে রাজি আছি?
সবাই রাজি? নারে তাকবীর, হাত নামান। মুসলমান বাবাদিরা আমার, আল্লাহ বলেন তুমি যদি তোমার জায়গায় সঠিক হয়ে যাও, তোমার নিরাপত্তার ব্যবস্থা আসমানের পক্ষ থেকে করা হবে। মুসলমান বাবাদিরা আমার, আব্বার সম্মান ইসলাম বেশি দিছে না আম্মার সম্মান? হাদিসের ভিতরে আসছে দিনদার পর্দাসীন একজন মহিলা 1000 আল্লাহওয়ালা পুরুষের চেয়েও শ্রেষ্ঠ দামি। আপনার সুবহানাল্লাহর আওয়াজে কইতাছে, আপনার জুত লাগতেছে না? জুত লাগতেছে? তাহলে সুবহানাল্লাহ আরেকবার জোরে কোনছে দিই, তাহলে বুঝা গেল জুত লাগতেছে। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। দুইটা বিষয় আমরা জানলাম, নামাজ এবং পর্দা। ঠিক আছে না ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। কমিটি বৃন্দ একটা বিষয় আমাকে মেসেজ দিছেন শেষ মুহূর্তে, যে বিষয়টা সূচনা করব আমি, ছোট মানুষ তো, আর সমাধান করবেন আমাদের হুজুর মুরব্বী। আমি ওনাকে উস্তাদের মতো সম্মান করার চেষ্টা করি, আমি ওনাকে মুরব্বী মানি। চলে আসতেছেন স্টেজে। সূচনাটা হলো আল্লাহর গড় মসজিদে